দূরে কোথাও যাওয়ার জন্য যেমন ফ্লাইট বা ট্রেন একটা অপশন, সেরকমই বাসও কিন্তু একটা খুব ভালো অপশন। আজকাল এত সুন্দর সুন্দর বাস বেরিয়ে গেছে, যার ফলে এই বাসগুলোতে ট্রাভেল করলে একদম স্মুথ জার্নিটা হয়, কোনো রকম কষ্ট ফিল হয় না। তোমরা তো দেখেইছো আমরা কুম্ভ মেলা পৌঁছেছিলাম লাক্সারি ভলভো বাসে করে, আর সেই ভিডিওটাতে আমরা প্রচুর ভালোবাসা পেয়েছি। সেরকমই আমরা রিটার্নও করব একটা লাক্সারি ভলভো বাসে করে। আমরা আজকে ট্রাভেল করতে চলেছি এক্সপ্রেস লাইনের 9600 এসি ভলভো বাসে করে। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের জার্নিটা কতটা কমফোর্টেবল ছিল। ফিউচারে তোমরা যদি কখনো ভাবো যে বাসে করে ট্রাভেল করবে এরকম লাক্সারি বাসে করে, তো কিরকম কতটা কমফোর্টেবল সেই জার্নিটা হবে, বা আমাদের বাকি এক্সপিরিয়েন্স কেমন ছিল, এই বাসের রেট কত, অবভিয়াসলি ডাইনামিক প্রাইস, বাট আমাদের কত টাকা পড়েছে, এ টু জেড ডিটেলস আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তোমরা তো দেখতেই পেলে বাসের ভেতরে ইন্টেরিয়রটা কত সুন্দর। এর সঙ্গে আপার বার্থে এরকম জুতো টুতো রাখার জায়গা রয়েছে, দেন এসি ভেন্ট দিয়েছে, পার্সোনাল স্পেসের জন্য দিয়েছে কার্টেন, আর সব সিটের সঙ্গেই ব্ল্যাঙ্কেট কিন্তু দেওয়া ছিল, আর সঙ্গে বালিশও দেওয়া ছিল। আমরা বুক করেছিলাম আপার বার্থ, আমাদের কিন্তু জার্নিটা বেশ স্মুথ ছিল। এছাড়া তোমার লাইট ছিল, দেন উইন্ডো সাইড কার্টেনও দেওয়া ছিল, তারপরতে মোবাইল টোবাইল চার্জিংয়ে বসানোর জন্য ইউএসবি পোর্ট ছিল। মানে এতক্ষণের এই জার্নিটাতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে কিন্তু ওরা খুব সুন্দরভাবে নজর রেখেছে। হান্ডিয়া বাইপাসেতে আমাদের এই বাসটার রিপোর্টিং টাইম ছিল সন্ধ্যে 6:45 আর বোর্ডিং টাইম ছিল 7টা। তো বাস চালু হওয়ার পরে আমাদেরকে দিয়ে গেল 2টো করে জলের বোতল, তারপরে জার্নি স্টার্ট হলো। রাত্রি 10:19 বাজে, আর এখন কলকাতা দিল্লি হাইওয়েতে আমাদের বাস দাঁড়িয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে হরিপুর। এখানেতে বললো 20 মিনিটের হল্ট, তো এখানে বললো কিছু খাওয়া দাওয়া করলে করে দিতে। এটা কি মাঝেরটা? পনির করে দিতে। রাত্রিবেলা এমন একটা হোটেলেতে দাঁড় করালো যেখানেতে এই থালি মাতার কিছু অ্যাভেলেবেল ছিল না। যাই হোক, স্বস্তি খেয়েছিল, আমি আর কিছু খাইনি। আমি এক ঘুমে একদম সকালবেলা উঠে পড়েছিলাম। সকালবেলা উঠে দেখি বিশাল জ্যামের মধ্যে আমরা আটকে আছি। এদিকে রাতের ঘুমটা ভালোই হয়েছিল। আমাদের গ্রিন লাইনের বালিশগুলো থেকে এক্সপ্রেস লাইনের বালিশগুলো কিন্তু বেশ ভালো ছিল। আমরা ঝাড়খণ্ডে রয়েছি, ঝাড়খণ্ড কিন্তু এখনো ক্রস করতে পারিনি। এর মধ্যে আমাদেরকে ড্রাইভার দাদা জানালো যে আমাদের প্ল্যানেট পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যাবে, প্রায় সন্ধ্যা হয়ে যাবে, তাই বেশি দেরি না করে এখান থেকে ঝটপট যাতে আমরা লাঞ্চটা সেরে নিই। আমাদের বাস এখন একটা হাইওয়ের পাশে দাঁড়িয়েছে। এখান থেকে যে ধাবাটার সামনে দাঁড়িয়েছে সেখানে তো ভালো খাবার দাবার নেই, তাই আমরা উল্টো দিকে দেখলাম আখের রস বিক্রি হচ্ছে, এখান থেকে একটু আখের রস খাবো। অনেক কিছু স্বাদ পাস ভাবতে ভাবতে আমরা শেষমেশ লাঞ্চটা করে নিলাম, কারণ ভরসা নেই কখন পৌঁছাবো। আমাদের বাস এখানেতে 1 ঘন্টা মতো হল্ট দিল, সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিল, আর যাদের যাদের খাওয়ার ছিল আমরাও খেলাম। দেখতেই পেলে ডিম ভুর্জি আর রুটি। উল্টো দিকে হাইওয়ের উল্টো দিকে একটা জায়গায় আখের রস বিক্রি হচ্ছিল, ওখান থেকে আখের রসও খেয়ে নিয়েছি। হ্যাঁ, আর সিটগুলো বেশ কমফোর্টেবল। এই জার্নিটা অতটা মানে হেক্টিক লাগছে না, স্মুথ। কালকে ওঠা দেখে নিয়ে তো প্রচুর ঘুমিয়েছি, পুরো মানে সারা রাতের জার্নিটা অতটা কভার করতে পারিনি।
খুব ঘুমিয়ে যায়, এত ঘুম পাচ্ছিল, এখনো পেট ঠান্ডা হয়ে গেছে। অলমোস্ট 24 ঘন্টার জার্নি। কালকে 7টায় ছেড়েছে, আজকে প্রায় 7টা বাজে। আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে। আমরা ঝাড়খণ্ডেই আছি। জায়গাটার নামটা কি ছিল? দুপুর গড়িয়ে প্রায় বিকেল। আমাদের জার্নি স্টার্ট হয়েছিল আগের দিন সন্ধ্যে 7টার সময়, আর আমাদের আজকে পৌঁছানোর কথা সকাল 11:30টায় এসপ্ল্যানেডে। এদিকেতে এখন বিকেল হয়ে গেছে, আর কখন পৌঁছাবো সেটারও কোনো ঠিক নেই। কিন্তু বাসের সিটগুলো এতটাই কমফোর্টেবল, জার্নি করতে একটুও কষ্ট হচ্ছে না আমাদের। আমরা এখন আসানসোল ঢুকছি। চলো এবার তোমাদের বলে দিই আমাদের দুজনের এই ট্রাভেলটা করতে কত টাকা খরচ পড়েছিল, মানে কত টাকা ভাড়া লেগেছিল। আমাদের দুজনের ভাড়া পড়েছিল 7,558 টাকা ইনক্লুডিং জিএসটি। দেখতে দেখতে আমরা আসানসোল ঢুকে গেছি, স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে পড়েছে। এখানেও কিন্তু অনেক লোকজন নামবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই বাসগুলোর কিন্তু ডাইনামিক প্রাইস থাকে, তো দাম ওঠানামা করতে থাকে। আমরা কিন্তু এটা ইনক্লুডিং জিএসটি কেটেছিলাম ভায়া পেটিএম। 4:45 বাজে, আমরা এখন বর্ধমানের উপর দিয়ে ক্রস করছি। সামনে একটুখানি এগোলেই হচ্ছে 108 শিব মন্দিরের যে ক্রসিংটা, সেটাই। কি হলো, কি করছো? এখানে গিয়েছিলাম 108 শিব মন্দির, তার পাশ দিয়ে যাবো, মানে কাছাকাছি জায়গা দিয়ে যাবো। আমরা কিন্তু বর্ধমানের 108 শিব মন্দির ঘুরে গেছিলাম। একদিন বর্ধমান ঘুরতে এলে তোমরা কোন কোন জায়গা ঘুরে দেখবে সেই নিয়ে কিন্তু একটা ব্লগ বানিয়েছি। দেখো লিংক আই লিঙ্কে আসছে, তোমরা দেখে নিতে পারো চাইলে। সেই ভিডিওটাতে কিন্তু আমরা 108 শিব মন্দির কভার করেছিলাম। দেখতে দেখতে শক্তিগড় পাস করছি আমরা। উফ, লাস্ট টাইম শান্তিনিকেতন গেছিলাম, সে তখন এই ল্যাংচাকুটি থেকেই তো জাস্ট গেল, ল্যাংচাকুটি থেকে কিন্তু আমরা ব্রেকফাস্ট করেছিলাম। আর শান্তিনিকেতনের ভ্লগ দেখো আই লিঙ্কে আসছে, বা ডেসক্রিপশন বক্সেও তোমরা এই ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবে। যারা এখনো দেখোনি প্লিজ যাও আর গিয়ে দেখো। আর এখন দেখতে দেখতে আমরা পালসিট টোল প্লাজা ক্রস করে গেলাম। ব্যাস, আর বেশিক্ষণের রাস্তা নয়। ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। আমরা জাস্ট এখন দাঁড়িয়ে আছি ডানকুনি টোল প্লাজাতে। 16.5 ঘন্টা জার্নিটা আমাদের 24 ঘন্টা কেটে গেল বাসের মধ্যে। মানে এক্সট্রিম একটা এক্সপিরিয়েন্স আমাদের হলো, যেটা সিরিয়াসলি ভোলার মতো নয়। আর এতে বাস চালকেরও কোনো ফল্ট নেই, রাস্তা জ্যাম থাকলে তারা কি করবে। সন্ধ্যে 7:30 বাজে। আমরা প্ল্যানেটের জন্য ধৈর্য ধরতে পারিনি, আমরা জাস্ট সাঁতরাগাছিতে নেমে গেছি। আর আমাদের জার্নি একদম ফার্স্ট ক্লাস ছিল। ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই।